দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, এখন পর্যন্ত আসলে ভোট গণনার সবশেষ কি কোনো তথ্য পাওয়া গেছে? কখন নাগাদ এই ফলাফল জানা যেতে পারে? ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? মামুন, গতকাল রাত 10টা থেকে জাকসু নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। সেই ভোট গণনা আসলে এখনও চলছে। যে আমরা সকাল থেকে যেটা বলছিলাম যে 21টা হলের যে ভোট গণনা সেটা এখন পর্যন্ত শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। তারা হচ্ছে যে লোকবল আরও বৃদ্ধি করার কথা বলছে, যে সেই লোকবল বৃদ্ধি করলে তারা পরবর্তীতে সন্ধ্যা 6টা নাগাদ শুরু করতে পারবে যে কেন্দ্রীয় যে জাকসু নির্বাচনের যে ভোটটা, সেই ভোটটা তারা শুরু করতে পারবে। এখনও হল কমিটির ভোট গণনা তারা শেষ করতে পারেনি। এবং সেই সাথে আসলে আরও জানিয়ে রাখি যে আমাদের কয়েক দফায় জানানো হয়েছিল, যে প্রথমে জানানো হয়েছিল আজ বিকেল 4টার সময় জাকসু নির্বাচন ফল ঘোষণা করবে, এবং পরবর্তীতে জানানো হয় রাত্র 8টা, এবং এখন শোনা যাচ্ছে রাত্র 11টা থেকে 12টা নাগাদ টার্গেট নিয়েছে নির্বাচন কমিশন, তারা যে ভোট গণনা শেষ করে ফল প্রকাশের। এদিকে আসলে যেসব প্রার্থী রয়েছেন যারা বিভিন্ন এখনও যারা বয়কট করেননি জাকসু নির্বাচন, সেসব প্রার্থীরা আশাবাদী যে আজকে রাতে নির্বাচন কমিশন তারা তাদের যে প্রত্যাশিত ফল তারা সেটা ঘোষণা করবে। এবং স্বচ্ছতার জন্য আসলে মূলত দেরি হচ্ছে দেখে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এবং সেই থেকে কমিশন আসলে দাবিও করেছে যে শিক্ষার্থীদের কারণে বা প্রার্থী যারা রয়েছেন তাদের কারণেই ভোট গণনার সময় বেশি ক্ষেপণ হচ্ছে। কারণ তারা প্রথমে পদ্ধতি নিয়েছিল মেশিনের মাধ্যমে গণনা, সেই মেশিন নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পরেই তারা ম্যানুয়ালি হাতে গোনার সিস্টেম নিয়ে এসেছে। তো যেহেতু এই প্রক্রিয়াটা আগে থেকে তাদের ছিল না, সেজন্য ব্যালট পেপারও ওইভাবে ছাপানো হওয়ার বিষয়টা নিয়েই প্রার্থীদের উপরে দোষ চাপাচ্ছে নির্বাচন কমিশন, যে দীর্ঘ সময় চলে যাওয়ার বিষয় নিয়ে। এদিকে আসলে তফসিলের যে নিয়ম ছিল তার নিয়ম অনুযায়ী গতকাল আসলে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা দেওয়ার কথা ছিল, সেই তফসিলের নিয়মও ভঙ্গ করছে বলে যারা এখনও নির্বাচন বয়কট করেনি সেসব প্রার্থীরা তারা বলছেন, এবং তারা তবুও ধৈর্য ধারণ করছে যে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে একটা স্বচ্ছভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করবে। মামুন। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।